সুখবর সুখবর সুখবর। আরব আমিরাতে ভিসা নিয়ে সুখবর। অনেক দিন হয়ে গেলেও আরব আমিরাতে ভিসা খোলে না, বা অনেক লোকে আছে অপেক্ষাতে। তাদের জন্য হয়তো এই মাসটাই খুশির মাস হয়ে যেতে পারে। তাদের সফলতা হয়তো এই মাসে ফিরে আসতে পারে, কারণ এই মাসে তাদের এমন একটা সুসংবাদ আসতে পারে যেটা তারা কল্পনাও করতে পারে না। অনেকে তো পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, টাকা দিয়ে রাখছেন। আমার কাছে আমারে অনেকে মেসেজ করে। আসলে তাদের জন্য হয়তো খুশির খবরটা এই মাসে হয়ে যেতে পারে, কারণ আরব আমিরাতে মহান স্বাধীনতা দিবস 2 ডিসেম্বর। আর 2 ডিসেম্বরে তারা সবসময় একটা না একটা খুশির সংবাদ দিয়ে থাকে। এই খুশির সংবাদগুলো হয়তো আমরা আশা করি এই মাসেও পেতে পারি। আমাদের যেহেতু এখন বর্তমানে পিজনের বিষয়টা খোলা আছে, যেটার জন্য হাই কোয়ালিটিরা সার্টিফিকেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আসে, আর লো কোয়ালিটিরা সার্টিফিকেট লাগে না, অনেক দিন ওয়েট করে। ওই ফ্রি জোনের বিষয় সবার ভাগ্য হয়তো হয়ও না। আর তাছাড়া আছে আরবির ঘরে কিছু ডাইভিং বিষয় খোলা আছে। ওটাও, হ্যাঁ, ওটাও হয়তো কিছু কিছু মানুষ নিতে পারে না, কিছু কিছু মানুষ নিতে পারে না, কিছু কিছু মানুষ নিতে পারে। তাছাড়াও এগুলা তো খোলা আছে। এমনকি আমরা আশাবাদী, আমরা যারা এই লাইনে কাজ করি তারা আশাবাদী যে ডিসেম্বরের 2 তারিখে হয়তো বিষয় নিয়ে একটা সুসংবাদ দিব। কারণ প্রত্যেক বছরে আরব আমিরাতে এই বিষয় ডিসেম্বরের 2 তারিখে তারা একটা না একটা বড় সুসংবাদ দেয়। আমরা আশাবাদী এই বিষয় নিয়ে সুসংবাদটা দেয়। হয়তো এমনও তো হতে পারে আপনাদের জন্য ভিজিটও খুলে দিতে পারে, কারণ ভিজিট এখন ভিআইপিটা খোলা আছে। ভিআইপিটা সবাই পায় না, কিন্তু নর্মাল ভিজিটও খুলে দিতে পারে, কারণ ভিজিট হচ্ছে তাদের ব্যবসা। এই ব্যবসাটা তারা করতেই হবে। হয়তো কিছুদিনের জন্য, হ্যাঁ, ভিজিট বন্ধ রাখছে, এজন্য এরা হয়তো এই ডিসেম্বর মাসে ভিজিট খুলে দিতে পারে। তাছাড়াও এরা নভেম্বর ডিসেম্বরে অনেক বড় বড় উদযাপন করে। এদের আমাদের বাংলাদেশে ঈদে যতটুকু উদযাপন করি, এরা নভেম্বরের শেষে ডিসেম্বরের পয়লা এতটুকু উদযাপন করে। এদের ঈদের চেয়ে বেশি উদযাপন হয়, কারণ এদের স্বাধীনতা দিবসে। আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবসে হয়তো আমরা কেউ উদযাপন করি না, কিন্তু এরা উদযাপন করে। আর এই উদযাপনের সাথে সাথে অনেক কিছুই, হ্যাঁ, তারা খুশির সংবাদ দেয়। যেমন অনেক জেলখানার আসামিকেও, হ্যাঁ, ডিসেম্বর মাসে ছেড়ে দেয়, তাদেরকে মাফ করে দেয়। আবার অনেক অনেক দেশের ভিসা খুলে দেয়। আবার ট্রান্সফার ভিসা চালু হয়, ফ্যামিলি ভিসা চালু হয়, কারো কারো বোনাস দেয়। হয়তো ভাগ্য খারাপ আমরা বোনাস পাবো না, আমরা আরবি আন্ডার চাকরি করি। যারা যারা কোম্পানি আন্ডার, বড় বড় কোম্পানি আন্ডারে চাকরি করে, তারা এই নভেম্বরে, হ্যাঁ, নভেম্বরে বোনাস পা। তাছাড়া 4 দিন 5 দিন 6 দিন ছুটি পা। আমরা হয়তো ওটাও পাবো না। আরবি আন্ডারে চাকরি করে যারা, তারা হয়তো ওটাও পায় না। কিন্তু এসব খুশির সংবাদগুলো তারা নভেম্বর ডিসেম্বরে দিয়ে থাকে। তো আমরাও আশাবাদী আমাদের বাংলাদেশের ভিসাটা যেন ডিসেম্বরের 2 তারিখে খুলে দেয়। হয়তো এমনও হতে পারে যারা এই 2 বছর যাবত ওয়েট করতেছেন, টাকা দিয়ে টাকা ফালায় রাখছেন, তাদের এই খুশির সংবাদটা এখন চলে আসতে পারে। অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আর তাছাড়া আমি হয়তো অনেক দিন যাবৎ ভিডিও দিই না। আপনাদেরকে যদি কোনো সুসংবাদে না দিতে পারে, তাহলে কেন ভিডিও দেব? কেন আপনাদেরকে হয়রানি করব? তবে ইনশাল্লাহ আমি 100% অনেকটা গ্যারান্টি, হয় ভিজিট নতবা লেবার ভিসা খুলে দিতে পারে। হয় ভিজিট নয় লেবার ভিসা খুলে দিতে পারে। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ খুলে যাবে আপনাদের জন্য। আর যাদের যোগ্যতা আছে তাদের জন্য আমি বারবার বলতেছি, প্রিজনে বিষয় চলে আসেন। আর তাছাড়া যারা মনে করেন যে ভিজিটে আসলে দেশে কিন্তু ভিসা লাগানো যায়, আরবির আন্ডারে ভিসা লাগানো যায়, হয় বড় কোম্পানিগুলোতে লাগানো যায় না, আরবির আন্ডারে ভিসা লাগানো যায়। যারা আরবির আন্ডারে কাজ করার ইচ্ছা আছে, তারা, হ্যাঁ, বিএপি ভিজিটে চলে আসেন। হয়তো একটু টাকা খরচ হবে, কিন্তু চলে আসেন। এদেশে এখন কাজকর্মের অভাব নেই, এদেশে কাজকর্ম আছে। আপনি অনেক আল্লাহর নামই 60, 70, 80 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
এই জন্য বলতেছি যে যাদের যোগ্যতা আছে বিএফি ভিজিটে আসতে পারবেন, তারা বিএফি ভিজিটে ঢুকে যান। বিএফি ভিজিটে ঢুকলে আরবির আন্ডারে আপনারা ভিসা লাগাইতে পারবেন। তো পরিশেষে এটাই বলতে চাই, আমার ইউটিউবটা লাইক কমেন্ট করে দেবেন যেন খুশির সংবাদটা আপনারা সবার আগে শুনতে পারেন। কারণ এই মাসে খুশির সংবাদ আসতেছে, ওই খুশির সংবাদটা যেন আপনারা সবার আগে শুনতে পারেন।